আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ছাদ বাগানে কলা গাছ থেকে কলার মোচা নিয়ে আমি কলার মোচা রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা আমার ছাদ বাগান। আমি এখানে বেশ কিছু সংখ্যক কলার গাছ লাগিয়েছি, অনেক গাছ লাগিয়েছি। তার মধ্যে আজকে আমরা কলার মোচা রান্না করব, যেহেতু সেজন্য কলার গাছ দেখালাম। তো কলার মোচাটা আমরা সুন্দর করে কুচি কুচি করে কেটে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কষগুলো বের হয়ে আসে। এবার আমরা গরম পানিতে এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এবার আমরা চুলাতে একটা কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিব, 8-9টা চিংড়ি মাছ দিব। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়িটা ইউজ করেছি। তো এবার আস্ত চিকন জিরা দিব 1 চা চামচ। ভালো করে নেড়ে চেড়ে ভেজে ফেলবো। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে পেঁয়াজ, চিংড়ি এবং জিরার। এরপর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটার পেস্ট 1 টেবিল চামচ দিচ্ছি। এরপর ম্যাজিক মশলা দিচ্ছি 1 প্যাকেট। আমি এখানে একটা কলার মোচা নিয়েছি। তো বলে রাখি, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আমি একটু হলুদের গুঁড়া দিলাম। এরপর আমি মরিচের গুঁড়া দিব। ভালো করে কষিয়ে এভাবে রান্না করব। মশলাগুলো খুব ভালো করে কষাই নিব। এরপর আমি মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে আমি কষাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে আমাদের। এখন কলার মোচাগুলো আমি এভাবে সিদ্ধ করে বেটে নিয়েছি। আমি শিলপাটাতে করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এরপর আমরা সামান্য লবণ দিব কলার মোচাগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিব। ভালো করে আরও 10 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা ধনেপাতা, কাঁচামরিচ ফালি ছিটিয়ে দিচ্ছি। এবার আমরা এভাবে সাজিয়ে একটা কলা পাতা প্লেটের উপর কলা পাতা বসিয়ে এভাবে সাজিয়ে আমরা পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, ফ্লেভারও অনেক ভালো এসছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের রেসিপিটা। আমাদের সাথেই থাকবেন।